হ্যালো বন্ধুরা, তো আমি আজকে যাচ্ছি কলকাতাতে। আর আজকে কলকাতায় গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যাচ্ছি। আর আমি ট্রেনটা ধরেছি নিউ আলিপুরদুয়ার থেকে। তো যাই হোক, আমাদের ট্রেনটা ছেড়ে দিল মাত্রই, এখন ট্রেন চলছে 5:40 ট্রেনটা ছাড়ে। তো যাই হোক, দেখাবো কলকাতায় দেখার মতন কী কী আছে। একটানা 12 ঘন্টা চলার পর পদাতিক এক্সপ্রেস সকাল 7টায় শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছালো। আর আমরা বাস উঠে পড়লাম দক্ষিণেশ্বর মন্দির যাবার উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি আধা ঘন্টায় দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি স্ট্যান্ডে পৌঁছে যাব। তো যাই হোক, বাসটা প্রচণ্ড গতিতে চলছিল, কারণ মোটামুটি আধা ঘন্টা রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। তবে যাই হোক, শিয়ালদা রেল স্টেশনে যদি আপনারা নামেন, সেখান থেকে আপনাদেরকে অবশ্যই বাস ধরতে হবে, অথবা শিয়ালদা থেকে লোকাল ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যায়। যদি রেল পথে আসেন তবে অনেকটাই সুবিধা হবে, কারণ দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নামার পর সেখান থেকে স্কাইওয়াক ধরে খুব সহজেই এই মন্দিরে পৌঁছানো যায়। তো আমরা ফাইনালি বাসে করে চলে আসলাম দক্ষিণেশ্বরে। আর এখান থেকে আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, কারণ এটাই হচ্ছে স্কাইওয়াকে যাবার রাস্তা। তো স্কাইওয়াক ধরে কিছুটা এগিয়ে গেলেই মোটামুটি 2 মিনিট হাঁটা পথ, তারপর কিন্তু আমরা পৌঁছে যাব সেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো চলে আসলাম স্কাইওয়াকে। আর আমি আমার পরিবার সহ আমি এই মন্দিরটা দেখতে গিয়েছিলাম। তো যাই হোক, স্কাইওয়াকটা একদম প্রচুর পরিষ্কার, কারণ মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে। একদম দেখেন, রাস্তাঘাট একদম পরিষ্কার। আর এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন কিন্তু অল্প একটু পায়ে হাঁটা পথে। তো যাই হোক, সবথেকে সুবিধা, আপনারা যদি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে আসেন তো সেখান থেকে পায়ে হাঁটা পথেই কিন্তু আপনারা এখানে পৌঁছে যাবেন। তো তার জন্য কোনো গাড়ি নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট স্টেশন থেকে নেমেই অল্প একটু পায়ে হেঁটে চলে আসবেন ওই চলন্ত সিঁড়িটাকে ধরে। তো কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যাই হোক, তো কিছুটা এগিয়ে যেতেই এই জায়গাটাতে আমরা একটু ফটো তুলে নিলাম। আর এর পেছন থেকেই শুরু হচ্ছে বিভিন্ন দোকান। দেখেন, দোকানগুলো কিছুটা দোকান বন্ধ আছে। তো এখানে পূজার যে সমস্ত সামগ্রী প্রয়োজন তা আপনারা এখান থেকেও কিনে নিতে পারেন। এছাড়াও ভেতরেও অনেক দোকান রয়েছে, মানে স্কাইওয়াকটা থেকে নামার পরেও। তো চাইলে এখান থেকেও কিনতে পারেন, অথবা নিচে নেমে, সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরেও কিনতে পারেন, ওখানেও অনেক দোকান রয়েছে। আমি এখন হাঁটছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মধ্য দিয়ে। আর হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে নিব না, পুজো দেই কিনে বলো। এই যে দিদির দোকানে আসলাম, এখানে দেখেন আপনার দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার আগে যে সমস্ত পূজার সামগ্রী সেই সমস্ত সবই এখানে পাবেন। স্কাইওয়াকের ধারে অনেক দোকানপাট রয়েছে। তো এই দিদি দোকানটা দেখেন, এই যে ফুল 100 মায়ের শাড়ি দিয়ে আছে, 501, 1001, 351, 401 সব রকম ডালাতি পাবি এখানে। সবকিছু রাখার ফেসিলিটি আছে। এখানে জুতো, ব্যাগ সবকিছু রাখতে পারবেন, সেটা বিনামূল্যে, তার জন্য পয়সা লাগবে না। আর এই দিদির দোকানে আসবেন, এই যে এই দোকানটা স্কাইওয়াকের সামনেই আছে, ঠিক আছে। এই যে 82 নম্বর স্টলটা, এখানে এসে পূজার সামগ্রীগুলো নিয়ে যাবেন। ভিডিও করে যাচ্ছিলাম, তো দিদিটা বলল, ভাই আমার একটু দোকানটা ভিডিও করে দে। তো তাই জন্য ভিডিও করে দিলাম। তো যাই হোক, পারলে আপনারাও কিছু কিনে নেবেন ওই দোকান থেকে। স্কাইওয়াক দিয়ে 2 মিনিট হাঁটার পর
আমরা প্রায় মন্দিরের সামনাসামনি চলে এসেছি, এখন নিচের দিকে যেতে হবে। তো একদম চলে আসছি নিচের দিকটাতে মন্দিরের সামনাসামনি। আর এখানে বসার জায়গাও রয়েছে, চাইলে বসে কিছুটা আরাম করতেও পারেন। তো যাই হোক, এখন আবার আমরা সেই চলন্ত সিঁড়ি দিয়ে নামবো নিচের দিকে। অ্যাকচুয়ালি আমরা যে সময়টাতে এই মন্দিরে প্রেজেন্ট হলাম তখন বাজে সকাল 10টা, কিন্তু এখানে কিন্তু ভোরবেলা থেকেই প্রচুর ভিড় থাকে। মানে মোটামুটি ভোর 5টা থেকেই সম্ভবত পুজো দেওয়া স্টার্ট হয়ে যায়। তো প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরটাতে, কারণ আমি এবারই প্রথম নয়, আমি এর আগেও এখানে এসেছি। তো খুবই ভালো, আর হচ্ছে প্রচুর ভিড় থাকে। আর পাশেই কিন্তু এখানে মেট্রো রেল লাইনও রয়েছে। তো আপনারা যখন এখান থেকে ব্যাক করবেন মেট্রো রেলে করেও হাওড়া বা অন্যান্য বিধাননগর এই সমস্ত স্টেশনগুলিতে যেতে পারবেন, কারণ মেট্রো রেলে ভাড়াটাও কম থাকে আর অনেক দূর পর্যন্ত যাতায়াত করা যায় খুবই সুন্দরভাবে কলকাতার যানজট এড়ানোর জন্য। মন্দির প্রাঙ্গণে যেতেই কিন্তু প্রথমে একটি শ্রী রামকৃষ্ণ দেবের একটা মূর্তি নয়, মানে ফটো দেখতে পারবেন, ডান দিকেই ওপরের দিকে রয়েছে। এটা আমি এর আগেও বহুবার দেখেছি। আর এইটাই হচ্ছে মন্দির, খুব সুন্দর লাগে সকালবেলার দিকে। আর চলে আসলাম ভেতরের দিকটাতে, আপনারাও দেখুন ভেতরের দিকটা। তো অনেকেই ফটো তুলছে আর আমি অল্প আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখানে হচ্ছে জুতো, চপ্পল, মোবাইল, ব্যাগ এই সমস্ত জিনিস কিন্তু এখানে রাখা হয়। হ্যাঁ, তবে অল্প কিছু কিছু ক্ষেত্রে পয়সা দিতে হয়, আর ব্যাগটা সম্ভবত ফ্রি, মোবাইলের জন্যই পয়সা দিতে হয়। তো যাই হোক, এখান থেকে মন্দিরে যাওয়া, কারণ মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল, ব্যাগ এই সমস্ত নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যায় না। আর মন্দিরের ভেতরের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ যেহেতু ওখানে মোবাইল পুরোপুরিভাবে নিষিদ্ধ, তাই ভিডিও তোলা যাবে না। তো যাই হোক, এটা মন্দির চত্বরটার ভিডিও করেছিলাম, তো একটু দেখে নাও। আর ঠিক মোটামুটি 11টা থেকে 12টার দিকে কিন্তু জোয়ার ভাটা হয়। তো আমিও জোয়ারের টাইমটার জন্য অপেক্ষা করছিলাম। দেখুন এখানে অত্যাধিক ভিড়, সবাই জোয়ার ভাটার জন্য অপেক্ষা করছিল, কারণ জোয়ারের জল এত জোরে আসে, মানে দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, মন্দির থেকে অনেকটা সময় থাকার পর আমরা মন্দির থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে যাওয়ার পর হাতের বাঁ দিকেই কিন্তু অনেক দোকানপাট রয়েছে। তো এখানে পূজার সামগ্রী, প্রসাদ, অনেক দোকান, প্রায় মোটামুটি 70 থেকে 80টা স্টল রয়েছে এখানে। তো এখানেও প্রসাদ, পূজার ফুল এই সমস্ত জিনিস কিনতে পারবেন। আর ঠিক পিছন দিকটাতেও অনেক দোকানপাট রয়েছে, সেখানে আনকমন খেলনার জিনিস, তারপর পেতলের জিনিস এই সমস্ত বিক্রি হচ্ছে। তো দেখবেন, ভালো লাগলে কিনবেন অবশ্যই। তো কলকাতা দক্ষিণেশ্বর মন্দির মোটামুটি ঘুরে নিলাম। তো এই ভিডিওটা বানালাম, জানি না বন্ধুরা কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো যাই হোক, যতটুকুই আপনাদেরকে ইনফরমেশন দিতে পারলাম বা এই ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকুই জানতে পারলেন, ততটাই যদি আপনাদের কোনো উপকারে আসে তবে আমার খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, তাহলে আরও নতুন নতুন ভিডিও যদি বানাই তো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আর যাই হোক, আমি এখন যেহেতু আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার উদ্দেশ্যে যাব, তো এখানটা থেকে ঘুরে নিয়ে আমি পাশেই কিন্তু মেট্রো রেল লাইন স্টেশন রয়েছে দক্ষিণেশ্বর। তো সেখানে পায়ে হাঁটা পথ, অল্প একটু হাঁটলেই মানে চলন্ত সিঁড়ি থেকে একটু নিচে আসলে পরেই সেখানেই কিন্তু স্টেশনটা রয়েছে। তো ওখান থেকে টিকিট কেটে আমি হাওড়া ময়দানে যাব।
আর হাওড়া ময়দান থেকে কিন্তু সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো যাই হোক, ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন ভালো লাগলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা কথা বলে রাখি, যদি কেউ আপনারা বের হয়েই মন্দিরের যে মেন গেটটা আছে সেখান থেকে বের হয়ে যদি ডান দিকে যান তাহলেই কিন্তু ফেরিঘাট আছে, সেখান থেকে অনায়াসেই বেলুড় মঠে যেতে পারবেন। কারণ এখান থেকে সামনেই বেলুড় মঠ, খুব বেশি হলে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে ফেরিতে। তো সেখান থেকে বেলুড় মঠটা দেখে আসতে পারবেন। তো ঠিক আছে, চলো রাখি তাহলে।